আমার গাছের দুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর উস্তা ভাজিটা দিচ্ছি। এখন এই দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। চিংড়ি মাছ উস্তা ভাজি, এখন তরকারিটা রাখবো। কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজ একসাথে বেটে নিছি। এখন আমি তেলের ভিতর দিয়ে দেবো। বাটা পেঁয়াজের মশলা একটু ভালো করে পেঁয়াজটা তেলের উপর বেশি করে ভেজে নিতে হবে, নাহলে পরে ওই পেঁয়াজ একটা বন্ধ। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এইসব মাছ বাইসে রাইখে দেই ফ্রিজে, রান্না করা সহজ হয়। রান্না করার সময় এই মাছ বাছতে গেলে একেবারে অনেক সময় লাগে, এই জন্যই বেছে রাখি। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামাই নিব। বন্ধুরা, আমার রান্না শেষ। আমি উস্তা একটা আলু বেশি পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা লাল লাল করে ভাজি করছি। আর আমি গাছের দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে আমি ঝোল করছি। দেখেন আমার রান্না কেমন হয়েছে। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওটা দেখে আপনাদের ওই মূল্যবান লাইকটা আমাকে দিয়ে আমাকে করবেন। এখন আমি বিদায়, আল্লাহ হাফেজ।